হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকে আমরা শিখব কীভাবে 4টি মেথড অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই রাইট ফর্ম ভার্বসকে সলভ করতে পারেন। রাইট ফর্ম ভার্বস নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি, যে কোথায় থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, এটার অনেক নিয়মকানুন অ্যাকচুয়ালি আমরা বুঝে উঠতে পারি না। আশা করি আজকের পর থেকে আপনার রাইট ফর্ম ভার্বসে কোনো ধরনের সমস্যা থাকবে না। আপনি যে কোনো ধরনের পরীক্ষায় 5-এ 5 পাবেন। শুধু একটু সময় এবং ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, রাইট ফর্ম ভার্বস মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। আপনার এক্সামে ভার্বের কিছু ভুল রূপ দেওয়া থাকবে, এগুলোকে আপনি সঠিক রূপে রূপান্তর করতে হবে। তার জন্য আপনাকে রাইট ফর্ম অফ ভার্বসের ভার্বের প্রপার ফর্ম সম্বন্ধে একটা কনসেপ্ট থাকতে হবে। অ্যাকচুয়ালি ভার্বের ফর্ম কয়টি? আমরা অনেকেই জানি ভার্বের ফর্ম 3টি, অনেকেই জানি 5টি। অ্যাকচুয়ালি ভার্বের প্রপার ফর্ম হচ্ছে আপনার 7টি। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ। এই যে কোনো ভার্বেরই 7টি ফর্ম আছে। তো আপনি এই 7টি ফর্ম সম্বন্ধে যদি প্রপার কনসেপ্ট থাকে, আপনি খুব সহজে রাইট ফর্ম ভার্বসটাকে ইউজ করতে পারবেন। দেখুন, যে কোনো ভার্বে যদি বলি গো, গো এর আপনার 7টা ফর্ম আছে। গো হচ্ছে বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো প্রেজেন্ট ফর্ম হতে পারে, আবার গোস এটাও হতে পারে। অনেকেই মনে করি যে প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম দুটা জিনিস এক, অ্যাকচুয়ালি এরকমটা না। মনে রাখবেন যে সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। কীরকম জিনিসটা, যে আপনি চাইলেই প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস আইএনজি এগুলো যোগ করতে পারবেন, কিন্তু বেস ফর্মের সাথে এস বাই এস আইএনজি এগুলো যোগ করা যায় না। তো এই জন্য বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক জিনিস না। তারপর যদি বলি পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম আমরা জানি কি ওয়েন্ট, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার গন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলে হয়, গোয়িং হবে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আপনার হ্যাভিং গন, মানে এই পাস্ট পার্টিসিপল ফর্মটার সাথে যদি আপনি হ্যাভিং বসাই দেন, পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। আর ইনফিনিটি সবাই আমরা জানি 2 + B1 মানে টু গো। তার মানে দেখুন, গো এর কিন্তু 7টা ফর্ম পেলাম। গো বেস ফর্ম, গো এবং গোস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার গন, আর গোয়িং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং গন, ইনফিনিটিভ হচ্ছে টু গো। এরকম প্রত্যেকটা ভার্বে, ধরেন ডোরও কিন্তু 7টা ফর্ম আছে। যে ডো হচ্ছে আপনার বেস ফর্ম, ডাস হচ্ছে ডো বা ডাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, এরপর হচ্ছে ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডুইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং ডান, আর ইনফিনিটিভ হচ্ছে টু ডো। তো এইভাবে খুব সহজে আপনি এই ফর্মগুলো মনে রাখতে পারেন। এছাড়া আর কিছু ভার্ব সম্বন্ধে আপনার কনসেপ্ট থাকতে হবে, যে এই ভার্বগুলো দেখুন, এগুলো হচ্ছে প্রত্যেকটি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা সকলেই এই ভার্বগুলোর সাথে ছোটোবেলা থেকে পরিচিত, যে অ্যাম, ইজ, আর, ডোরি, ডাস, হ্যাভ, এস, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, এগুলোর সাথে সবাই আমরা পরিচিত। কিন্তু দেখুন, এই ভার্বগুলোর মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর বি আর বিন দিয়ে বুঝেছি যে শ্যাল বি, উইল বি, আর বিন দিয়ে হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলা। এই যে প্রথম সারির যে ভার্বগুলো, এগুলো হচ্ছে আপনার ভি ভার্ব। কিছুক্ষণ পরে এগুলো আপনার কাজে লাগবে। এই ভার্বগুলোর সম্বন্ধে আপনার কনসেপ্ট থাকতে হবে, যে এগুলো হচ্ছে ভি ভার্ব। আর এখানে আছে ডো, ডিড, ডাস, এগুলো হচ্ছে আপনার টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো কী ডো, ডিড, ডাস। আর এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা ভার্ব মনে রাখলে হবে। আর এগুলো দেখুন, শ্যাল, শুড, উইল, ওড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু। আরেকটাও কথা মনে রাখবেন, যে এম, ইজ, আর এগুলোর সাথে টু বসাইলে কিন্তু এটা মডেল ভার্ব হয়ে যায়। তো দেখুন, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, সবগুলোর সাথে কিন্তু টু আছে। হ্যাভ টু, হ্যাজ, এখানে হ্যাজ টু হবে, সরি, হ্যাজ টু, হ্যাড টু। সবগুলো হচ্ছে মোডাল অ্যান্ড সেমি মোডাল একসাথে আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনার মোডাল ভার্ব। তো আমরা প্রথমে শিখলাম হচ্ছে ভি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব। এই শ্যাল, শুড, উইল, ওড, ক্যান, কুড, এগুলো একটু মনে রাখবেন। এগুলো মনে রাখলে আপনি বাকিগুলো বুঝতে অনেক সহজ হবে। দেখুন, এখন আমরা শুরু করি যে রাইট ফর্ম ভার্বসের যে আমরা যে 4টা মেথড দিয়ে শেখার কথা ছিল, আজকে প্রথম হচ্ছে এটা প্রথম মেথডটা। দেখুন, যখন মোডাল ভার্ব রিলেটেড, মোডাল ভার্ব বলতে যে বোঝায়, আমরা কিছুক্ষণ আগেই শিখলাম ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলা, উইল, ওড, মে, মাইট। দেখুন, মোডাল ভার্ব যদি আপনি কোনো একটা প্যাসেজে দেখেন, বা মোডাল ভার্ব সংক্রান্ত যে কোনো সেন্টেন্স আপনি সলভ করতে যাবেন রাইট ফর্ম ভার্বসের মধ্যে, মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের কী হবে, বি1 মানে প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর মোডাল ভার্বের পরে যদি বি থাকে, বি থাকলে আপনি তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। আর মোডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে, আপনি তখনও ভার্বের বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। তো এই 3টা কথা মোডাল ভার্ব রিলেটেড আপনি মনে রাখতে পারেন, যে মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম।
আর মোডাল ভার্বের পরে যদি বি থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর মোডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তখনও হবে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখুন শি মাইট হ্যাভ হেয়ার দ্য নেম অফ এসকে, তো এখানে আছে মাইট, মাইটের পরে আছে হ্যাভ। তো আমরা জানি মাইট হ্যাভ যদি থাকে, যে মোডাল, মাইট হচ্ছে একটা মোডাল ভার্ব, তো মোডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তখন আপনি কী বসাবেন, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে হেয়ারের জায়গায় কী হবে, হেয়ার্ড হবে। এরপরে দেখুন ইট ক্যান ইজিলি বি সলভ উইথিন সেকেন্ডস, এখানে দেখুন ক্যান আছে, তো ক্যান একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের সাথে আমরা বি থাকলে জানি কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো এখানে সলভের জায়গায় কী হবে, সলভড হবে। এরপরে দেখুন দে মাস্ট ফলোয়িং দ্য রুলস অফ বিহেভ, তো এখানে মাস্ট একটা কি মোডাল ভার্ব, তো মোডাল ভার্বগুলো একটু কষ্ট করে দেখে নেবেন বা মুখস্থ করে নেবেন, কয়েকবার পড়লেই হবে, মুখস্থ করার প্রয়োজনে। দেখুন মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তো এটার পরে ফলোয়িং আছে, তো আমরা জানি যদি মোডাল ভার্ব সরাসরি থাকে এরপরে কী বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এখানে ফলোয়িং না হবে আপনার ফলো হবে। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন মেথড 2 আমরা দেখি কি আছে। আমরা কিছুক্ষণ আগে টু ডু ভার্বগুলো দেখলাম, টু ডু ভার্বের পরে কি হয়, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু ডু ভার্ব বলতে ডো, ডিড, ডাস, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। আর টু হ্যাভ ভার্বের পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলাকে বুঝি আমরা যে টু হ্যাভ ভার্ব, তো এগুলা থাকলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। দেখুন শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, তো এখানে আছে ডিড, তো আমরা জানি ডো, ডিড, ডাস এগুলো হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্বের পরে সবসময় কী হবে, ভার্বের বেস ফর্ম, তো এখানে ফোন না হয় বা ফোন হবে শুধু। আর এখানে দেখুন হ্যাভ ইউ এভার ইজ ইন কুমিল্লা, তো এখানে আছে কি হ্যাভ, তো আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হচ্ছে এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, তো এটার পরে কী হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি কি বিন হবে, তো এখানে বিন হচ্ছে প্রপার আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখুন মেথড 3, মনে রাখবেন প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে ওই ভার্বটার সাথে নিঃসন্দেহে ভার্ব প্লাস আইএনজি হবে। একমাত্র একটা প্রিপোজিশন সাথে হচ্ছে টু, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম হয়। এই জিনিসটা একটু মনে রাখবেন যে প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস আইএনজি, শুধু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। দেখুন টু বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, তো এখানে টু আছে, তো আমরা জানি টু এর পরে ভার্বের কী হয়, বেস ফর্ম, তো এখানে বাই থাকবে, এটাই রাইট অ্যান্সার। দেখুন ফর বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, তো এখানে ফর আছে প্রিপোজিশন, তো ফর থাকলে আমরা জানি পরে প্রিপোজিশনের সাথে কী হয়, আইএনজি ইউজ করতে হয়। এছাড়া যে কোনো প্রিপোজিশন থাকলে আপনি এরপরে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারেন। এরপরে দেখুন মেথড 4, ভিভার্ব রিলেটেড। এই জিনিসটা দেখুন, ভিভার্ব বলতে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো ভিভার্ব, তো আমরা জানি ভিভার্বের টু ভিভার্বের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, আবার টু ভিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি বুঝবো কীভাবে যে কখন ভার্বের সাথে আইএনজি হবে, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কীভাবে বুঝবো যে অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। দেখুন অ্যাক্টিভ আপনাদের বোঝার জন্য আমি নিজের মতো করে বলি, অ্যাক্টিভ মানে হচ্ছে ধরুন আপনি মনে করেন যে কর্মঠ বা যারা খুব কাজ করতে পারে তাদেরকে আমরা অ্যাক্টিভ বলি, আর প্যাসিভকে আপনি মনে করে নিতে পারেন যে অলস, সে নিজে কাজ করতে পারে না এরকম। তার মানে যদি যে সাবজেক্টটা নিজে নিজে কাজ করতে পারবে সেটা অ্যাক্টিভ, আর যে সাবজেক্টটা নিজে নিজে কাজ করতে পারবে না সেটা হচ্ছে প্যাসিভ। দুটো এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যায়। দেখুন সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, তো এখানে সুগার চিনি কি আমদানি করে ফ্রম ব্রাজিল থেকে, তো এখানে চিনি কি সাবজেক্টটাকে নিজে নিজে কাজ করতে পারছে না, তার মানে এটা সাবজেক্ট নিজে নিজে কাজ করতে না পারলে এটা প্যাসিভ, এখানে হবে ইম্পোর্টেড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর এটা দেখুন গভট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, মানে গভর্নমেন্ট তো সরকার ইজ ইম্পোর্ট আমদানি করে সুগার ফ্রম ব্রাজিল, ব্রাজিল থেকে চিনি আমদানি করে, তার মানে এখানে কিন্তু সরকার কিন্তু চিনিটা কী করতেছে, আমদানি করতেছে, তার মানে সরকার কিন্তু এখানে কাজটা করতে পারে। তার মানে সাবজেক্ট যখন কাজ করতে পারবে সেটা অ্যাক্টিভ, তখন টু বি ভার্বের পরে কী হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে ইজ আছে এখানে, ইজের পরে আমরা ইম্পোর্টের সাথে কী বসাইতে পারি, আইএনজি, ইম্পোর্টিং হবে এখানে রাইট আনসার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছে। কিছু ফিক্সড ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এই যে দেখছেন যে ওয়ার্ডগুলো, এগুলোর পর সবগুলো ওয়ার্ডের পরে সবসময় ভার্বের কী হবে, বেস ফর্ম হবে। এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ করতে হয় বা এগুলো কোনো নিয়ম ফলো করে না। দ্যাট মিনস আপনি এই কথাটি দিয়ে আপনি খুব সহজে এগুলোকে মনে রাখতে পারেন যে অনু আর ডগস, এই সেন্টেন্সটা দিয়ে আপনি সবগুলো ওয়ার্ডকে মনে রাখতে পারেন। এগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে। অনুর উ দিয়ে বুঝি আমরা অফেন, এন দিয়ে হচ্ছে নর্মাল, ইউ দিয়ে হচ্ছে আপনার
ইউজুয়ালি, আর এর এ দিয়ে হচ্ছে অলওয়েজ, আর দিয়ে হচ্ছে রেগুলার, ইতে হচ্ছে এভরিবডি, আর ডগসের ডিতে হচ্ছে ডেইলি, উতে হচ্ছে অকেশনালি, আর জিতে হচ্ছে জেনারেলি, আর এসতে হচ্ছে সামটাইম। তো এগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে আপনি এস বাই এস যোগ করতে হবে। দেখুন, দে ভিজিটেড দ্য প্লেস অফেন, তো এখানে অফেন আছে, তো আমরা জানি অফেন থাকলে সবসময় কী হয়, ভার্বের বেস ফর্ম হয়। তো এখানে ভিজিটেড না হয় হবে আপনার ভিজিট হবে প্রপার অ্যান্সার। এরপরে দেখুন এখানে আছে শি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি, তো এখানে আছে রেগুলারলি আছে, রেগুলারলি থাকলে ভার্বে কি হয়, বেস ফর্ম হয়। তো আমরা এখানে অ্যাটেন্ড লিখতে পারি, ATTEND অ্যাটেন্ড। কিন্তু সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে আমরা এস যোগ করতে পারি। সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা বুঝি, ধরুন আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এছাড়া সব কিছুই হচ্ছে আপনার দে হচ্ছে থার্ড পারসন, ইট হচ্ছে থার্ড পারসন, শি হচ্ছে থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। দেওর তো তারা, এটা প্লুরাল, আর ইটোর তো ইহা, শিওর তো সেগুলো হচ্ছে সিঙ্গুলার, বা হি, এগুলো হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো থাকলে সবসময় ভার্বের সাথে আপনি এস বাই এস যোগ করতে পারেন। এরপরে দেখুন আরও কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে যে আপনি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারেন। ইয়ালুলা, ইয়ালুলা দিয়ে আপনি মনে রাখতে পারেন। এরপরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম হবে, মানে B2। ইয়া দিয়ে, ইয়ার, ওয়াই দিয়ে হচ্ছে আপনার ইয়েস্টারডে, এতে হচ্ছে এগো, আর LO দিয়ে হচ্ছে লং টাইম, লং এগো, আর LA দিয়ে হচ্ছে আপনার লাস্ট টাইম, লাস্ট ইয়ার। এগুলো থাকলে এরপরে সবসময় বাড়বে পাস্ট ফর্ম হয়। দেখুন আই সি হিম লাস্ট টাইম, তো এখানে লাস্ট টাইম আছে, সি এর জায়গায় আমরা কী করতে পারি, পাস্ট ফর্ম স ইউজ করতে পারি। এরপর দেখুন যে জেলার, যে জেলারের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, B3 হয়। যে জেলার, একটু কষ্ট করে এই ওয়ার্ডটা দিয়ে আপনি খুব সহজে এগুলোকে মনে রাখতে পারেন। যে দিয়ে হচ্ছে আপনার জাস্ট, আর এই যে দিয়ে হচ্ছে জাস্ট নাও, এরপরে এ দিয়ে হচ্ছে অলরেডি, এলতে হচ্ছে লেটলি, ইতে হচ্ছে ইভেন, আর আরতে হচ্ছে রেগুলারলি। তো এগুলো থাকলে আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। দেখুন আই রিসিভ ইউর SMS জাস্ট নাও, এখানে জাস্ট নাও আছে, মানে এইমাত্র হয়েছে আর কি, এরকম অর্থে এগুলো ব্যবহৃত হয়, জাস্ট নাও। তো জাস্ট নাও থাকলে আমরা জানি রিসিভের জায়গায় কী হবে, RECEIV, রিসিভড হবে। তো আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল পর্ব অবশ্যই হ্যাভ এস ইউজ করতে হয়, হ্যাভ অর হ্যাজ ইউজ করতে হয়। তো এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, আমরা এখানে কি ইউজ করতে পারি, হ্যাভ ইউজ করতে, হ্যাভ রিসিভড হবে এখানে প্রপার অ্যান্সার। এরপরে দেখুন কিছু কিছু ওয়ার্ড আছে, এটা লাস্ট, কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে আপনার ভার্ব প্লাস আইএনজি হয়। এগুলো আপনি মনে রাখবেন হচ্ছে PQFC মার্কা দেশের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। PQ দিয়ে বোঝায় যে পিতে হচ্ছে প্র্যাকটিস, পোস্টপোন, প্রিফার, আর কিউতে হচ্ছে কোয়াইট, আর এফতে হচ্ছে আপনার ফিনিশ, সিতে হচ্ছে কমপ্লিট, কনসিডার, আর মার্কার এমতে হচ্ছে মিস, মাইন্ড, এতে হচ্ছে অ্যাভয়েড, আরতে হচ্ছে রিগার্ড, কেতে হচ্ছে কিপ, এতে হচ্ছে আপনার অ্যাডমিট, দেশের ডিতে হচ্ছে ডিলে, ইতে হচ্ছে এনজয়, এসতে হচ্ছে স্টার্ট, স্টপ, এসতে হচ্ছে হ্যাসিটেট। তো আপনি যদি PQFC মার্কা দেশ এই সেন্টেন্সটাকে মুখস্থ করে এগুলো 5-7 বার পড়েন, আপনার পি দিয়ে কিন্তু প্র্যাকটিস, পোস্টপোন, প্রিফার এটাই মাথায় আসবে। আর কিউ দিয়ে হচ্ছে কোয়াইট, কিউ দিয়ে অন্য কোনো ওয়ার্ড মাথায় আসবে না, কারণ এগুলো যদি আপনি 5-7 বার পড়ে নেন। দেখুন এগুলো থাকলে এরপরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। দেখুন হি স্টপড রাইট টু সেমি, তো এখানে স্টপ আছে, তো স্টপ থাকলে আমরা জানি পরের ভার্বটার সাথে কী হয়, আইএনজি যোগ হয়, তো এখানে কী হবে, রাইটিং হবে। দেখুন হি অ্যাভয়েডেড ফেস মি, তো এখানে অ্যাভয়েড আছে। দেখুন এই অ্যাভয়েড, এবার স্টপ, এগুলো থাকলে আমরা জানি কি পরে ভার্বের সাথে আইএনজি হয়, তো এখানে ফেস আছে, ফেসের সাথে আইএনজি হবে, ফেসিং হবে প্রপার আনসার। তো এই হচ্ছে রাইট ফ্রম রস। এগুলো মনে রেখে আপনি যে কোনো রাইট ফ্রম রস খুব সহজে সলভ করতে পারেন। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, দেখবেন আপনার বইয়ের মধ্যে ওই ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওই ওয়ার্ডগুলোর পর অবশ্যই প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশন থাকলে আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, প্রিপোজিশন থাকলে এরপর ভার্বের সাথে আইএনজি হয়। তো এগুলো আপনাকে এতটা ডিস্টার্ব করতে পারবে না। আশা করি যে নিয়মগুলো দিয়েছি এগুলো যদি আপনি প্রপারলি মনে রাখতে পারেন, আপনার রাইট ফ্রম রসে কোনো প্রবলেম থাকবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।